লাইলি ও মজনুর অমর প্রেম কাহিনী। আমার দেহ প্রাণ যারে সই করেছি দান, পাই না কেন খুঁজে তারে, যার নয়নে ভালো লেগেছে যারে, যার নয়নে ভালো লেগেছে যারে। এই যে পাগল চণ্ডী দাসে রজগিরি আছে, 12 বছর বাইল বর্ষি শুকনা পুকুরে। পাগল চণ্ডী দাসে রজগিরি আছে, 12 বছর বাইল বর্ষি শুকনা পুকুরে। ধামসুরেশ প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। পরবর্তী অ্যালবাম পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুই মুজার বালিকা নামটি তার জুলেখা, স্বপনে দেখছে একদিন ইউসুফ নবীরে। স্বপ্ন দেখিয়া গেছে পাগল হইয়া, বলিতে পারি না গো ইউসুফি নবীরে। প্রেমেরই বিষয় মজনু তো কম নয়, হৃদয় চিরির একদিন দেখায় লাইলি রে। মজনু আজকে দেওয়ানা, মজনু আজকে দেওয়ানা, খুদাকে চিনে না, খুদা বলে ডাকে সেই লাইলি রে। শোনেন আমার বন্ধুগণ, বলতেছি এখন লাইলি মজনু কেমন পীড়িত করে সংসারে। পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, পীড়িতি কয়জন ভাই করে সংসারে। লাইলি মজনু স্কুলেতে চলে যায়, বলেছি সবাই। লাইলি মজনু স্কুলেতে চলে যায়, বলতেছি সবাই কেমন পীড়িতি তারা ভবে করে। লাইলি আর মজনু একই স্কুলের ছাত্রছাত্রী, তারা দুজন একই স্কুলে লেখাপড়া করে। তখন মজনুর নাম মজনু নয়, তখন মজনুর নাম ছিল কয়েস। একদিন মাস্টার ডাকিয়া লাইলি রে কয় গিয়া, মা তোমার খাতায় আনো দেখি নজরে। লাইলি এই কথা শুনিয়া একটু চিন্তায় যায় পড়িয়া, গোপনের তীর বুঝি ধরা পড়ে। আমারে দেহ প্রাণ যাহারে করছি দান, সারা জন্ম খুঁজিয়া পাই না তারে গো। ভাই রে ভাই, মাস্টার যখন ডাকিল লাইলি খাতা নিয়া গেল। মজনু মজনু লেখছে দেখো খাতার ভিতরে। মাস্টার এই দৃশ্য দেখিল, গোসাতে জ্বলিল। মজনুকে ডাকতে আছে বারে বারে, মজনু তোমার খাতাটা এনে দাও দেখি তুমি কিরকম লেখাপড়া করো। মজনু তখন খাতা নিয়া দিল, মাস্টারে দেখিল মজনু খাতায় লাইলির নামটা লেখছে খাতার ভিতরে।
খাতার পাতা উল্টাইয়া দেখে মাস্টার চাইয়া লাইলি লাইলি লেখছে খাতার ভিতর। মাস্টার এই দৃশ্য দেখিল, গোসাতে জ্বলিল, কিসের লেখাপড়া হইছ দুষ্টের সেরা। এই কথা কইয়া মাস্টার রাগের চোটে দাঁত কটমট করতেছে। লাইলি, মজনু, এই কি তোমাদের লেখাপড়া? মজনুকে ডাকিয়া মাস্টার কাছে নেয়, আইসো তুমি চলিয়া, কিরকম লেখাপড়া করো সংসারে, আজকে মজা দেখাবো, লেখাপড়া শিখাবো। এ কথা কইয়া দেখো পাঁচ বেতি মারে। বলতেছে মজনু, আজকে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। কিসের তুমি লেখাপড়া? তুমি দুষ্টের সেরা হয়েছ। লাইলি পলক দেনা নয়নি মজনুর দিকে চেয়ে রয়েছে। মাস্টার সাহেব একটা বেত এনে কাজ করেছে, মজনুর হাতে 5টা বাড়ি দিয়েছে। লাইলি কান্দে বিনাইয়া রে, শোনেন সবে বইয়া, আর মাইবে না মাস্টার সাহেব গো, হায় হায় আমার মজনু ভাইয়া রে। আমি আমি পীড়িতে মজিয়া। মারবেন না, মারবেন না মাস্টার, আপনারে জানাই কাকে বাড়ি মারছে রে আপনি, সে দেখলেন নাই। মাস্টার বলতেছে সরে যাও লাইলি, আমি বেত দিতেছি, বেত মারতেছি আমি মজদুর হাতে। লাইলি কয়, আপনি জানেন না, জানেন না, জানেন না, প্রাণের ভাই কইলা মজনুর গায়, ওই বাড়ির আঘাত আমার লাগছে কলিজায়। কি বলো তুমি? কয় যেদিন হইতে প্রেম করেছি, আমি তো মজনুর হইয়াছি রে যেদিন। মাস্টার শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। লাইলি সাবধান, সাবধান, সাবধান বললে কি হবে, আপনারে যাই কইয়া বাড়ি বাঁচান মজনুর হাতে গো হুজুর, দেখুন আমার হাতে চাইয়া রে। হাতখানা নিয়ে যখন মাস্টারের সামনে ধরে, স্কুলের মাস্টার দৃষ্ট দেখে কান্দে যারে যারে, দেখে সত্যিকারে লাইলির হাতে বাড়ির দাগ গেছে উঠিয়া। মাস্টার সেদিন কেমনে উঠে রে আল্লাহ, কেমন প্রেম গিয়া রে। আমি আমি পীড়িতে মজিয়া, এমন সর্বনাশা ভালো বাসারে আল্লাহ কে গেছে আনিয়া রে। আমি
এম সিরিজ প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বলতেছে পরবর্তী অ্যালবাম স্কুলের ছাত্রগণ বলতেছে, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্রেম করলে কি শুধু 5টা বাড়ি দিলেই শোধ হয়? লাইলি মজনুর উচিত বিচার চাই। মজনুকে মারলেন, লাইলি কি তো কিছুই বললেন না। তখন মাস্টার আরেকটা বেদ হাতে লয় উঠাইয়া লাইলির গায়ে মারবে বাড়ি যেতেছে চলিয়া। লাইলি তুমি এখানে দাঁড়াও, আমি তোমারও বিচার করে দেব। বেদখানা লয়া মাস্টার যখন হাত উপরে উঠাইলো, লাইলির মুখের দিকের চাইয়া বেদটা ফেলে দিল। এই যে মাস্টারের মায়ের মতো চেহারাটারি বাইরে লাইলির গেছে হইয়া রে। আর মারবো না মা। কিন্তু মাস্টার হঠাৎ করে দেখলেন যে তার মায়ের কাঠিনের মতো লাইলির কাঠিন। হঠাৎ করে বেদ ছেড়ে দিয়ে বললেন, মা লাইলি চলে যা মা, আর এই স্কুলে আসিস না, দুষ্ট মজনুর সঙ্গে উমা গয়া কথা বলিস না। মজনু আর কোনদিন লাইলির সঙ্গে কথা বলতে পারবা না, তুমি এই স্কুলে আসতে পারবা না। মজনু কান্দে যারে রে, দুটি চোখের পানি সারে রে মজনু কান্দে বেকুল হইয়া। আকাশ বাতাস কান্দিতেছে রে বাইরে দৃশ্যটা দেখিয়া রে। আমি এমন সর্বনাশা ভালো বাসারে আল্লাহ কে গেছে আনিয়া রে। যাও, মাস্টার বলতেছে যাও, তোমরা আর এই স্কুলে এসো না। লাইলি তুমি আগে স্কুল হতে চলে যাও, ক্ষণিক পরে যাবে মজনু। প্রাণের লাইলি ভাবতে ভাবতে হইল রওয়ানা। একা কেমনে ঘরে যাব ও গো রাব্বানা, একা আমি কেমন করে যাব এই পথ দিয়ে মজনু। এমনকি আমি দুজন রাস্তায় চলেছি, কিন্তু আজ মজনু ভাইকে রেখে আমি ঘরে যেতে পারবো না। কাছেই ছিল একটা বকুল গাছ, গাছতলায় বসিল মজনু। মজনু শব্দ কইয়া গুনগুন সুরে কাঁদতেছিল। এদিকে লাইলি মজনু মজনু বলে কাঁদতেছে। যখন কাঁদতেছে মজনু রাস্তা দিয়ে চলছে, সেই লাইলি লাইলি জপনা করতে করতে দেখে একটা বকুলে গাছের তলায় বসে লাইলি গুনগুন সরে কাঁদছে। বলতেছে, লাইলি তুমি এখানে বসে কেন কাঁদতেছ? কে তুমি? ভাই মজনু তোমার যাই কয়া এই যে কেমন করে গড়ে যাব গো বাইরে আমি তোমায় ছুঁইয়া রে। ভাই শুধু তাই নয়, আমার একটা পেন্সিল হঠাৎ করে এই যে একটা পুকুর দেখা যায়, এই পুকুরের মধ্যে পড়ে গেছে। বলো কি তোমার পেন্সিল পুকুরের মধ্যে পড়বে? খাতা কলম হাতে লইয়া মজনু লাইলি তুমি কান্দো না,
তোমার পেন্সিল তুলে দিব, দেরি হবে না। এই যে পুকুরে ঝাঁপ দিল, সাথে সাথে প্রাণের লাইলি ওই পুকুরে ঝাঁপ দিল। ভাই পেয়েছি পেন্সিল, আমি গেছি পাইয়া। একটা পরীক্ষা করলাম ভাই, তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো কিনা। তখন মজনু কেন্দ্র দিয়া কয়, ওরে লাইলি, যেদিন হইতে প্রেম করেছি আমি মন প্রাণ সব তোমারই দিছি। এই কথা যখন বলে প্রাণের লাইলি, ভাই মজনু তোমাকে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আজ হতে আমার মন প্রাণ এ দোবন সব কিছু আমি তোমাকে সঁপে দিলাম। তুমি আমার, আমি তোমার। এসো ভাই বকুল তলায় যাই। বকুল গাছের তলায় গিয়া দিনে শুতে একটা মালা লাগা থিয়া। ভাই আর হয়তো স্কুলেও আসতে পারবো না, হয়তো মাস্টার সাহেব মোদের মাতা পিতার কাছে সংবাদ দিবে, তোমারও মাতা পিতার কাছে সংবাদ দিলে দিতে পারে, হয়তো এই জন্মের মতো দেখা। তাই তোমাকে আমি একটি মালা বদল করে দেই। লাইলি যখন মজনুর গলে মালা বদল করে, লাইলির পিতা ওই রাস্তায় যাইতেছে। এমন সময় দেখতেছে লাইলি যেন কার গলে মালা দেয়। লক্ষ্য করে চেয়ে দেখে যে সেই কয়েস তাড়ি করে দৌড়াইয়া যাইয়া সেদিন একটা থাপড় মারে। কারে মা তুই মালা দিলি মাগো, বলো না আমারে রে। মা বাবা, যেদিন হতে এক নজরে দেখছি মজনু ভাই, মনে তেবে বেশি আমি মজনু বিনে আমার কিছু নাই। এসেছে দিন হতে প্রেম করেছি গো সকল, গিয়াছি ভুলিয়া রে আমি। লাইলি যে উন্মাদ, লাইলিকে তো কোনো ঋণই আমি মজদুরের কাছে দিয়ে দেব না। অতি শীঘ্র তাড়াতাড়ি করে বিরাট এক ধনাঢ্য ব্যক্তির ছেলে, নাম হলো ইবনে সালাম, তাকে দিয়ে লাইলির বিয়ে দিয়ে দিলেন। লাইলি মনে মনে কয়, হায় হায় আমার মজদুর কোথায়, কানে লইয়া আমি যাইব পাঁচশোর সজ্জা। পিরিত কি সকালে জানি, শোনেন বসিয়া যার সনে দরবারে, বাসারে বাইরে জলে রইয়া রইয়া রে। লাইলির মনটা ভারাক্রান্ত, চলে গেছে পাথর সজ্জায়। যখন ওই ছেলেটা লাইলিকে বলেছে তোমার মুখটা কেন ভার,
তোমার মুখটা কেন মনিল? লাইলি কয়, ওরে বিন্দেশি না ঘর তোমারে জানাই, তাই ধরি মিনতি করি তুমি ধর্মের ভাই, আমার গায়ে শুইও না শুইও না। পীড়িত কি সকলে জানে রে, প্রেম কি জাকি দিলে পরে, দর্শনে তার ভালোবাসারে বন্ধ সেটার বেতন জানে রে। লাইলি বলতাছে, হে বিন্দেশি নাগর, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি তুমি আমার ধর্মের ভাই, ধর্মের দোহাই দিয়া বলি আমার গায়ে শুইও না। কেন কি হয়েছে? কয় যেদিন হতে পারল কালে পিতা মাতায় স্কুলে দিয়েছিল মজনুর সঙ্গে গোপন বিয়ে, আবার দেখা হইল রে মজনু গলার মালা, মজনুদিনে জীবনে রে আমার অন্তর হলো কালা রে। শ্রোতা বন্ধুগণ, পীড়িত কি সামান্য জিনিস ওরে প্রাণের ভাই, হিসাব করেই দেখেন এখন পীর কেমন জিনিস বাইরে। যখন এই কথা বলছে যে আমার গায়ে ছুঁইবেন না, মনের সঙ্গে মত বদলে মজনুর কাছে আমার বিয়ে হয়ে গেছে, সারা মনে মনে ভাবতেছে এখন কি করা যায়। সত্যি সত্যি তুমি প্রেমিক? হ্যাঁ। একদিন মাস্টার সাহেব মজনুকে 5টা বাড়ি বেরিয়ে দিচ্ছিল, মজনুর হাতে, বিশ্বাস তুমি না করো, দেখো আমার দিকে 5টা বাড়ি আমার হাতে গো, দেখো গিয়াছে উঠি রে। যখন হাতের মুষ্টি খুলে দেখাইছে, বলতেছে হে আল্লাহ, আমি এমন প্রেমিকের ভিতরে আমি বাধা দিতে কোনদিন রাজি না, যার সনে যার ভালোবাসা সে কি বলতে পারে পারে। আত্মার সঙ্গে আত্মা মিশায়, আত্মার সঙ্গে আত্মা মিশায় দেখো আপন ঘরে। এমসিএস প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। পরবর্তী অ্যালবাম লাইলি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমায় তুমি ক্ষমা করো যদি কোনো ভুল করে থাকি। দরজা খুলে দিল লাইলি, ঘরের বাহির হলো, কোথায় আমার তারের বন্ধু, কই চলিয়া গেল রে। এইদিকে মজনু বন জঙ্গল ঘুরে বেড়ায়, লাইলির দেখা পাইতেছে না। হঠাৎ করে একটা তাপস্বী তার শরীরের মধ্যে হঠাৎ গিয়ে মজনু থেকে পড়ে। তাপস্বী বলতেছে, কে তুমি? আমার ধ্যান ভঙ্গ করলে? আমি আল্লাহর ধ্যানে বসেছি। তুমি কেমন আল্লাহর ধ্যানে বসেছ? জানি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ জিকির করতেছি, তুমি জিকির বন্ধ করে দিয়েছো। কে তুমি? মজনু বলে, তুমি অন্য তাপস্বী, তোমার নিঃশ্বাসের মাধ্যমে তুমি জপতেছ আল্লাহ নাম, আর আমি লাইলি প্রেমে পাগল হইয়া আমার সমস্ত পশুমের করা হইতে যেন লাইলি কল্পনা করতেছ। তবু আমি লাইলিকে ভাইয়া, আর তুমি নিঃশ্বাসের মধ্যে যদি তুমি আল্লাহকে লাভ করতে চাও,
দৌড়াইয়া চলে রে মজনু, দৌড়াইয়া যায়, কোথায় আমার প্রাণের লাইলি, কোথাতে লুকায় রে। একটা বাঘ সামনে পড়ে, বাঘ সামনে দেখছে, বাঘের গলা তৈরি দেখো, বাঘের গলা তৈরি দেখো, লাইলি লাইলি যাবে রে। হঠাৎ করে কেমন যেন একটা শব্দ আসছে, যে ওটা ভাগ, ওর ভাগ, আমার লাইলি কোথায়? তুমি যদি সত্যি সত্যি ভাগ থেকে থাকো, আমাকে দইরা খাও। বাঘ দড়ি তোমার দুইটা পাও, বাঘে খায় না, বাঘে মনে মনে ভাবতেছে এর মতো প্রেমিক এ সংসার আর নাই, আমি একে খাইব না। বাঘে খাইতেছে না, যার এমন ভাবে দৌড়েছো, যার সঙ্গে দেখা হয় তার কাছেই বলে, তোমরা কি আমার সেই লাইলিকে দেখেছো, যাকে মন প্রাণ জীবন মন সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছিলাম? লাইলি হারা হয়ে আছি, কুলবৈরাগী আমি সেজেছি, আমার কেহ নাই, লাইলি বিদায় এই সংসারে, লাইলি বিদায় এই সংসারে, আমার কেউ নাই নাই রে। লাইলি কান্দে তারে তারে, ওরে প্রাণের ভাই, ক্ষুদা লাগলে গাছের পাতা চিবাইয়া খায় ভাই রে। মজনু কোথায় গেছে, আমি যাব তার তালাশে রে। কাছেই ছিল একটা লোকালয়, একটা বাজার, ওই বাজারের উপর দিয়া মজনু চলে গেছে। লাইলি কিছুক্ষণ পরেই আসছে, বলতেছে এ ভাইয়ের আমার, কেউ কি আমার পাগল মজনুকে দেখেছেন? বাবা, যে দিন হতে প্রেম করেছি, আমি কুলের মুখে কালি দিছি, যে দিন হতে আমি আপনারে যাই কইয়া, বাড়িতে যাব না আব্বা গো আব্বা, মজনু বাইরে থুইয়া রে। যাবে না তুমি? এই বলে লাইলির পিতা কি কাজ করলেন, একটা রুমাল দিয়ে লাইলির হাতে বাঁধলেন, বলতেছে আব্বা যান, হাত বাঁধিবেন, পাও বাঁধিবেন, মন বাঁধতে পারবেন না, মনটাই আমার মজনুর জন্য হইয়াছে দেওয়ানা, মজনু বিলেই এই সংসারে রে, আল্লাহ আমার কেহ নাই নাই রে। তবু জোরপূর্বক তাকে বেঁধে নিয়ে গেলেন। লাইলি কাঁদতে কাঁদতে যাইতেছে, আর মনে মনে ভাবতেছে আমার মন প্রাণ এই দেহ যদি চলেও যায়, আমি আমার মজনু ভাইকে বলতে পারবো না। মজনু কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে। লাইলি কাঁদতে কাঁদতে যখন ঘরে চলে গেছে, লাইলির মা জিজ্ঞাসা করছে, মা লাইলি তুই কাঁদতেছ কে? লাইলির পিতা বলতেছে যে দিয়েছিলাম লাইলিকে স্কুলে লেখাপড়া করার জন্য, সে লেখাপড়া না করে সে প্রেম অর্জন করেছে। এই কথা শুনিয়া লাইলির মায় বলে কলঙ্কিনী, কলঙ্ক গাটাইয়া দিলি ছিলি সোহাগিনী। মা
কলঙ্কিনী। বেশ, কিন্তু একটা অনুরোধ মা, তুমি মুখে যাই তাই বলতে পারো, কিন্তু একটা দাবি তোমার কাছে আমি যাই, একটা দাবি জানিয়ে যাইতেছি মা গো। এই জীবনে যদি কোনদিন আমাকে বিয়ে দিতে চাও, আমার মজনু ভাইকে ছাড়া তুমি বিয়ে দিও না। আর যদি আমি তার আগেই মারা যাই, তাহলে তুমি যথা আমার মজনু ভাই থাকবে তথায় আমাকে কবর দেও। এই কথা তো হিরারে লাইলি গেল পাগল হইয়া, মজনু বিনেই এই জীবনে রে আল্লাহ ই করবো না আর বিয়া রে। এইদিকে মজনু যখন বাড়িতে গেছে, মজনুর মা জিজ্ঞাসা করছে, মজনু তোমার মুখটা কেন ভার? মা, ভার দেখতেছ? ভার নয়, শুধু স্কুলে দিয়েছিলা লেখাপড়া করার জন্য। যেদিন হতে আমি লাইলির রূপ এক নজর দেখেছিলাম, সেদিন হতে আমি মন প্রাণ দেহ যৌবন সবকিছু আমি তাকে বিলিয়ে দিয়েছি। মা, তাকে যদি আমি বেঁচে থাকতে না পাই, তাহলে আমি পাগল হয়ে যাব। মজনুর মায় বলতেছে, বাবা মজনু, লাইলির চেয়ে অনেক রূপের কন্যা আছে, তাকে দিয়ে তোমার বিয়ে হবে। কয় মা, লাইলির চেয়েও হাজার গুণের রূপের কন্যা আছে, কিন্তু লাইলির মতো কেউ হবে না গো আম্মা, বাবা না দেখুন যে। এম সিরিজ প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। পরবর্তী অ্যালবাম পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। মাতালের মতো মা, আমি লাইলিকে ছাড়া প্রাণে বাঁচবো না। এইদিকে লাইলি কয়েকদিন হয় মজনুর কোনো সংবাদ পাইতেছে না। একটা ফকির যাইতেছে, ফকিরের কাছে বলতেছে, মানে মাইয়া মানুষ ফকির লাইলি কে রেখে বলতেছে যে তুমি আমার মজনুর কাছে সংবাদ কেউ, লাইলি বেঁচে আছে, কেবল তোমার আশায় চেয়ে আছে তোমার মুখখানা দেখতে। এই সংবাদ ফকির যখন মজনুর কাছে বলছে, মজনু কেমন ছিল ওরে প্রাণের ভাই, উন্মাদ অবস্থায় ছিল, তাকে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখছে। এই সংবাদ শুনে মজনু কি আর মজনু আছে রে, সে তো তাহার নাই। একটা দৌড় দিল দেখো লাইলি লাইলি কইয়া ভাই, পায়ের শিকল ছিল মজনু, পায়ে যে শিকল মজনুর জানা নাই। এমন উন্মাদ যখন এই যে জোরে দৌড় দিতে চাহিল, এই যে শিকল খানা ছিঁড়ে মজনুরে বাইরে লাইলি লাইলি যাই বলিল রে, আমি পিরিতে মজিয়া এমন সর্বনাশা পীড়িত। তখন কি কাজ করছে, মজনু মনে মনে ভাবতেছে যে আমি যদি এই হালে লাইলিকে দেখতে লাইলির বাড়ি চলে যাই, হয়তো লাইলির পিতা আমাকে যেতে দেবে না। রাস্তায় ছিল মরা একটা কুকুর, কুকুরের চামড়া লইল ছিলাইয়া, গায়ে দিয়ে কুকুর হইল, শোনেন সকল ভাইয়া। কুকুর হয়ে যখন লাইলির বাড়িতে কয়েকটা গেট, 2-3 গেট যখন পারি হয়েছে, যখন বাড়ির ভিতরে চলে গেছে, লাইলির পিতা একটা লাঠি হাতে নিয়ে এসে কুকুর
দেখে কুকুরের পৃষ্ঠে একটা বাড়ি দিছে। মজনু মনে মনে ভাবতেছে, এখন যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, আরো যদি আমাকে মারপিট করে, তাহলে আমার লাইলি বাঁচবে না, আমি চলে যাই। এদিকে লাইলি ছিল নিরালা মন্দিরে। এই যে সেদিন সে যে চিৎকার মারে রে, অনেক লোক চিৎকার শুনে ঘরে গেছে। কি হয়েছে মা? আদরে কন্যা লাইলি। লাইলির পিতা বলতে, লাইলি বলে, ও আব্বাজান, আপনার জানাই আব্দুরির কন্যা খাইলে আমার মারতেন নাই। মা বলো কি, কে তোমার মারছে? আব্বাজান 1 ঘন্টা আগে আপনি কি করেছেন? মা একটা কুকুরকে আমি মেরেছি। বাবা তুমি জানো না, জানো না, জানো না রে। ওই কুকুরটা মোর মজনু ছিল গো। আব্বা আপনার যাই কইয়া বাড়ি দিছেন কুকুর বলে আমার মজনু। বলো কি মা, আমি তোমাকে মেরেছি না? তখন লাইলি পিঠের কাপড় উল্টাইয়া দেখাইল, দেখে সত্যি সত্যি বাড়ির ডাক্তারে বাইরে লাইলির পিঠে ছিল রে। আব্বাজান যেদিন হতে মজনুর সঙ্গে প্রেম গেছি করিয়া, এই যে মনের সঙ্গে মন বদলাইয়া গো আব্বা আমার হইছে বিয়া রে। এইদিকে লাইলির পিতা মনে মনে ভাবতেছে, আমার লাইলিকে আমি বিয়ে দেব। লাইলি দৌড়াইয়া গেল, আহার নয়নের মণি, মণি মোর কই চলিয়া গেল রে। উন্মাদ হয়ে চলে গেলেন। কয়েকদিন গত হয়, আল্লাহ বলছে ওরে জিবরাইল আর কেহ হবে না রে। তার কারণ লাইলির মতো এক চেহারা হঠাৎ করে ধ্যানের ঘরে পেয়ে গেছে। পেয়েছি, আমি আর কোথাও যাব না, আমি পেয়েছি আমার লাইলিকে। সামনে নিয়ে বসে আছে লাইলি। এইদিকে মল্লুর খুঁজে যাইতেছে। কোন একটা লোক বললেন যে ওইখানে একটা পাগল, বোধহয় মজনুই হবে। লাইলি লাইলি সে জপনা করতে করতে ওই জঙ্গলার ধারে বসে আছে। বলো কি, লাইলি আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখে যে সেই মজনু সামনেতে আস্তে আস্তে গেছে প্রাণের ভাত, নয়নের জল মস্তে আছে প্রাণের লাইলি বাইরে।
একটু শান্ত হলেন যে যাক জীবিত থাকতে আমার মজনুকে আমি পেয়েছি। কাছে যায় বলতেছে, ওরে মজনু ভাই একবার তুমি দেখো চাইয়া তোমার লাইলি এসেছে দিয়া। সিরিজ প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মজনু তো পরবর্তী প্রাইমে অ্যালবাম বলতেছে, পেতে সরে এই যাও, চ্যানেলটি সরে সাবস্ক্রাইব যাও। করে রাখুন। তুমি আমার ধন্যবাদ। লাইলি নয়, আমার যে লাইলি আমি তাকে লাভ করেছি। লাইলি এই কথা শুনিয়া কপালেতে কাপড় মারে, কপালেতে কাপড় মারে, তুই কি গেলি শুনাইয়া রে। যার জন্য এতটুকু করেছি, যার জন্য কুলের কলঙ্কিনী হয়ে সেজেছি, কুলো বান্ধবে খেয়েছি, সেই মজনুর জন্য পাগল সেজে গাছের পাতা লতাও খেয়েছি। আজ তাকে কাছে পাইলাম। ওরে মজনু ভাই তুমি কথা বলতেছো না কেন? আমি তোমার সেই লাইলি, ও আর কি ভাই মনে নাই ছোট্টবেলার কথা, সেই সব কথা মনে হইলে, সেই সব কথা মনে হইলে আমার অন্তরে লাগে ব্যথা রে। ওরে ভাই আমি সেই তোমার লাইলি, আমি বিশ্বাস করি না আমার লাইলি যে আমি তাকে পেয়েছি। এই কথা শুনি আর লাইলি চোখের পানি ছাড়ে, এত করেও তোমার পাইলাম না সংসারে। ওরে প্রাণের ভাই নিবাল ছিল মনের আগুন, জ্বালাই দিলে ভাই ভাই রে। যার সনে যার ভালোবাসারে সে তার দরদ জানে, যার সনে যার ভালোবাসা, ও যার সনে যার ভালোবাসা তার আত্মায় আত্মায় টানে রে। কথা কও না মজনু ভাই। মজনু বলে সরে যাও, আমার লাইলি আমার সামনে। ড্যানের করে পাইসের লাইলি, ওরে প্রাণের ভাই কেমন প্রেমিক ছিল রে সে খবর জানো নাই রে। যে প্রেমেতে আল্লাহ খুশি, ওরে প্রাণের ভাই এমন পীড়িত কয়জন জানে, এমন পীড়িত কয়জন জানে, শোনেন সকল ভাই ভাই রে। আবারও বলেছে, ভাই মনে করে দেখো আমি তোমার সেই লাইলি। এই কথাটা যখন বলে, ওরে প্রাণের ভাই রে, মজনু তখন ধমক মারে, তুমি আমার লাইলি নাই রে, তুমি আমার লাইলি না, সরে যাও। এই কথা শুনি আর লাইলি মাটি পড়ে গেল। আজকে কি হইতে কি গো আমার, আজকে হইয়া গেল রে। মজনু দেখো তুমি জন্মের মতো বিদায় হই রে, জন্মের মতো বিদায় হই রে ভাই, তরে দেখলাম সাইয়া রে।
তোমায় গেছি পাইয়া আয়া আমি আর ঘরে যাব না রে মাটির চায় পড়িয়া রে আল্লাহ বলতেছে জিব্রাইল লাইলি মজনু সত্যি সত্যি ওরা প্রেমিক, সত্যি সত্যি আল্লাহ প্রেমিক। তাই আজরাইলকে বলছে, আজরাইল তুমি লাইলির জানটা কবজ করে নাও। আজরাইল গেল লাইলির জানের জন্য। লাইলি বলে, তুমি কে? আমি আজরাইল। কেন এসেছো? তোমার জান কবজ করতে। কয়, আমার জানটা মোর ধরে নিচ্ছে, তোমাদের দেই কইয়া মজনুর কাছে যাও সরিয়া আমার জানের লাগিয়া রে। আজরাইল বলে, তোমার জানটা বাহির করে নিব, এই সুযোগে প্রাণের মজনুর সংবাদ তুমি পেয়েছ। যাক, তুমি আল্লাহ প্রেমিক, তোমারে যাই কয়া দেহ হতে প্রাণ পাখিটা, দেহ হতে প্রাণ পাখিটা তার গেল যে উড়িয়া রে। লাইলি মজুর কিচ্ছা যদি কেউ পেতে চান গো ভাই, টাঙ্গাইল জেলা ঘাটাই বাজারেতে চলে আসেন ভাই গো। মিল্টন ভাইয়ের দোকানে সুন্দর সুন্দর ক্যাসেট আছে, দেখেন দোকানে গো। এদিকে লাইলি জানটা চলে গেছে, লাইলির জানটা চইলার গেছে। ওরে প্রাণের ভাই, মজনু যে লাইলিকে নিয়ে সামনে রেখেছিল সে লাইলি নাই। যখন সে লাইলি নাই, মনে মনে ভাবতেছে, কেন এই কেবল লাইলিকে আমি রেখে কথাবার্তা বলতেছিলাম, কই লাইলি? লাইলি তাহার সামনে নাই, দেখে পিছন দিকে চাইয়া জন্মের মতো প্রাণের লাইলি, জন্মের মতো প্রাণের লাইলি গেছে ওরে ফাঁকি দিয়া রে। মজনু কি থাকতে পারে? মাটিতে ভাই চলে পড়ে রে। আমি একই করলাম, লাইলিকে বুঝি হারাইলাম। লাইলির উপর টলে টলে পড়ে দেখো লাইলি তুমি সাইয়া, দেখো লাইলি তুমি সাইয়া, তোমার মরনু এলো ফিরে রে। উঠো লাইলি কথা কও, একবার মজনু বলে ডাক রে। লাইলি কথা বলে না, আল্লাহ বলে, আজরাইল তুমি আর দেরি যে করো না রে। এমসিরিজ প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। পরবর্তী অ্যালবাম পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ বলে, ধন্যবাদ। ওরে আজরাইল দেরি করো না, মজনুর জানটা কবজ করো, দেরি আর সহে না রে।
মজনু যখন কানতে কানতে ওরে লাইলির গলা ধরে এমন সময় আল্লাহর যাইয়া ভাই তার জানতা বাহির করে রে প্রেম কি কোনদিন গাছে ধরে রে প্রেম জাকি দিলে পরে দর্শনে যার ভালোবাসা রে বাইরে সেটার দরদ বুঝে রে জলে রয়া রয়া এ